আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো আইভিএফ এর তৃতীয় পর্ব মানে উসাইট রিট্রাইভাল বা এগ পিকআপ নিয়ে। এর আগে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে স্টিমুলেশন ইনজেকশন গুলো আমরা দিয়ে ফলিকল গুলো বা ডিমটাকে ম্যাচিউর করছিলাম। তো এই ম্যাচিউর চলাকালীন যে টাইমটা, অর্থাৎ যেই সময় আমরা স্টিমুলেশন ইনজেকশন গুলো দিচ্ছি, এই সময়ে আইভিএফ পেশেন্টরা যে প্রশ্নগুলো আমাদেরকে করে থাকে, যেমন আইভিএফ প্রসিডিউর চলাকালে অর্থাৎ যখন আমরা দিনের পর দিন ইনজেকশন দিয়ে এগগুলোকে ম্যাচিউর করছি, প্রতিটা পেশেন্টই যখন বুঝতে পারে কিছুদিনের মধ্যেই তার এগ পিক আপ হবে, তখন যে প্রশ্নগুলো সাধারণত তাদের মনে জাগে এবং তারা আমাদেরকে করেও থাকে সেগুলো হলো, এটা সেফ কিনা, বা এটা করতে গেলে তিনি ব্যথা পাবেন কিনা, তিনি টের পাবেন কিনা, তাকে অজ্ঞান করা হবে কিনা, বা এরপরে তার কি সাইড ইফেক্ট হতে পারে, এটা করে তিনি কি ওই দিন থাকবেন না বাসায় চলে, এবং বাসায় যে উনি কি স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন নাকি ওনাকে অফিসে ছুটি নিতে হবে, কিছুদিন রেস্টে থাকতে হবে। এবং অনেক সময় অনেক পেশেন্ট এটাও জানতে চান যে আমার শরীরের ভিতরে ডিম্বাশয় এবং ইনজেকশনগুলো দেওয়া হয়েছে নাভির নিচে অথবা মাংসে, তাহলে এই ডিম আপনারা কিভাবে বের করবেন, শরীরের ভিতর থেকে এটাকে কিভাবে বাইরে বের করা হবে। এমনকি তারা এটাও জানতে চায় যে আপনারা কিভাবে বুঝবেন যে সবগুলো ডিম বের করা। তো এই পেশেন্টদের করা বিভিন্ন প্রশ্নের আলোকে অ্যাকচুয়ালি আমি আমার আলোচনাটা করব এবং এই উত্তরগুলোই দেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলবো যে হ্যাঁ, এটি সম্পূর্ণ একটি সেফ প্রসেস। আমরা যখন স্টিমুলেশন ইনজেকশনগুলো দিতে থাকি, তখন একটা পর্যায়ে যখন আমরা বুঝি যে আমাদের ফলিকেলগুলো ম্যাচিউর হয়ে গিয়েছে, অর্থাৎ এগ ম্যাচিউর হয়ে গিয়েছে এবং ফলিকেলগুলো একটা ডিজায়ার্ড সাইজে পৌঁছে গিয়েছে, তখন আমরা পেশেন্টকে ট্রিগার ইনজেকশন দিয়ে থাকি। ট্রিগার ইনজেকশন দেওয়ার 35 থেকে 36 ঘন্টার মধ্যে সাধারণত আমরা এগ পিক আপের জন্য টাইমটা নির্ধারণ করি। 35 থেকে 36 ঘন্টা বলতে 35 ঘন্টার পরে এবং 36 ঘন্টার আগে, এই সময়টার মধ্যে আমরা টাইমটা ফেলি। কেন ফেলি? কারণ যদি আমি 35 ঘন্টার আগে করি, আমার সম্ভাবনা থাকে যে এগগুলো ইম্যাচিউর থাকে, আর যদি আমি 36 ঘন্টার পরে করি, এমন হতে পারে ওভুলেশন হয়ে যায়। তো নির্দিষ্ট টাইমে সবসময় এগ পিক আপের টাইমটা ফেলা এবং পেশেন্টকে এটা বুঝিয়ে বলা হয় যে তাকে সময় মতো ট্রিগার ইনজেকশন নিতে হবে এবং সময় মতো সেন্টারে পিক আপের দিন আসতে হবে, এবং যদি কোনো কারণে উনি ট্রিগার ইনজেকশন নিতে দেরি করেন, সেটা অবশ্যই যেন সেন্টারকে অবহিত করেন, কারণ সেই অনুযায়ী তখন এগ পিক আপের টাইমটা রিশিডিউল করা হয়। নির্দিষ্ট দিনে যেদিন এগ পিক আপ হবে, সেদিন হাজব্যান্ড ওয়াইফকে আমরা সাধারণত পিক আপের 2 ঘন্টা আগে সেন্টারে আসতে হবে। অনেকটা আসলে পরিবেশের সাথে অ্যাকাস্টম হওয়া, আর কিছু কাজ থাকে আমাদের অ্যাকচুয়াল প্রসিডিউরটার আগে, পেশেন্টকে ড্রেস পরানো, তার একটা আইভিএফ চ্যানেল করা, তার ব্লাড প্রেশার, ওজন মাপা, যদি তিনি ডায়াবেটিসের পেশেন্ট হন তার একটা সুগার স্যাম্পলও আমরা চেক করি। এরপর পেশেন্টকে নির্দিষ্ট সময় ওটিতে ঢুকানো হয়। এগ পিক আপের এই প্রসিডিউরটি আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করে থাকি, অর্থাৎ পেশেন্ট কিছুই টের পাবে এবং ইন অ্যান এভারেজে 20 মিনিটের মতো সময় লাগে। ট্রান্সভেজানাল আল্ট্রাসোনোগ্রাম গাইডেড এটি করা হয়। ট্রান্সভেজানাল আল্ট্রাসোনোগ্রাম মেশিনের যে প্রোব, এই প্রোবটা ভ্যাজাইনা দিয়ে প্রবেশ করা এবং এই প্রোবের সাথে নিডেল গার্ড থাকে, যার মধ্যে একটি থিন এবং লম্বা মেটালিক নিডেল সেট করা হয়। এই নিডেলটিও প্রোবের সাথে ভ্যাজাইনাতে প্রবেশ করা হয় এবং পরবর্তীতে নিডেলটি আরো একটু ঠেলে ফলিকেল পর্যন্ত ঢুকানো হয়। তারপর নির্দিষ্ট প্রেসার এবং টেম্পারেচার সেট করা থাকে এবং এই ফলিকেল থেকে ফলিকুলার ফ্লুইড এবং এগটা অ্যাসপিরেট করা। টেম্পারেচার সাধারণত 37 ডিগ্রি সেলসিয়াসে সেট করা হয়, কারণ এটা আমাদের বডি টেম্পারেচার। আমরা যখন ট্রান্সভেজানাল আল্ট্রাসোনোগ্রামে মনিটরে এগগুলো দেখি, অনেকটা মনে হয় যেন ডিম্বাশয়টা অসংখ্য স্যাকের সমন্বয়ে গঠিত। ওই সময় এই স্যাকগুলো মূলত আসলে ফ্লুইড ফিল্ড ফলিকেল, এবং প্রতিটা ফলিকেলের ভিতরে আমরা যখন নিডেলটা প্রবেশ করাই এবং নেগেটিভ প্রেসারে যখন ফলিকেল ফ্লুইডটা অ্যাসপিরেট করা হতে থাকে, ব্ল্যাক কালারের ফলিকেলটা আস্তে আস্তে চুপসে যেতে থাকে বা কলাপস করে যায়। সো খুব ইজিলি বোঝা যায় যে আসলে আমি ম্যাচিউর ফলিকলগুলো অ্যাসপিরেট করছি। আমাদের যখন ম্যাচিউর ফলিকলগুলো অ্যাসপিরেশন করা শেষ হয়ে যায়, অর্থাৎ প্রসিডিউরটি শেষ হয়, তখন পেশেন্টকে জাগানো হয় তার জেনারেল অ্যানেস্থেসিয়া থেকে এবং পরবর্তীতে পেশেন্টকে রিকভারি রুমে শিফট করা হয়। রিকভারি রুমে পেশেন্টকে সাধারণত 1 থেকে 2 ঘন্টা রাখা হয়। এখানে বলে রাখা ভালো যে ওই একই দিনে কিন্তু হাজবেন্ডের সিমেন স্যাম্পল নেওয়া, এবং সেজন্য আমরা আগে থেকেই বলে রাখি তারা যেন এর আগে 3-4 দিন স্বামী স্ত্রী সহবাস না করে। অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড অ্যাজিওস্পার্মিয়ার পেশেন্ট, অর্থাৎ একই দিনে তখন হাজব্যান্ডের প্রসিডিউর থাকে, টেসা, পেজা বা টিজি করা লাগতে পারে। এই সকল ক্ষেত্রে আমরা তাদেরকে অনুরোধ করি তারা যেন তৃতীয় একজন অভিভাবক সঙ্গে রাখে, কারণ যেহেতু স্বামী স্ত্রী দুজনেরই প্রসিডিউর চলবে, তো যে কোনো বিষয়ে যদি পরামর্শ করার প্রয়োজন হয়, কিছু ইনফর্ম করার প্রয়োজন হয়, যেন আরেকজন অভিভাবক থাকে। পেশেন্টকে যখন আমরা ছুটি দিয়ে দিই, তখন যেসব ওষুধপত্র তিনি এর পরবর্তীতে প্রয়োজন হবে বা কন্টিনিউ করা দরকার তা আমরা লিখি। সাধারণত এগ পিক আপের পরে পেশেন্টরা তলপেটে সামান্য ব্যথা বা ব্লটিং সেন্সেশন ফিল করতে পারে। এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে প্রতি মাসে মেয়েদের
সাধারণত একটা ফলিকেলে ম্যাচিউর হওয়ার কথা, বাট আইভিএফ প্রসিডিউরে আমরা যখন স্টিমুলেশন ইনজেকশনগুলো দিচ্ছি দেখা যায় যে 10 থেকে 15টা ফলিকেল, অনেক সময় এর চেয়ে বেশি ফলিকেলও ম্যাচিউর হয়, অর্থাৎ ডিম্বাশয়টা অনেক বড় হয়ে, এটার কারণেই এই তলপেটে ব্যথা বা ব্লটিং সেন্সেশনটা হতে পারে। তো সেরকম কোনো সমস্যা ফিল করলে পেশেন্ট কি খাবেন সেটা তাকে লিখে দেয়। এছাড়াও পেশেন্টকে বলে দেওয়া হয় যে এর বাইরে তিনি যদি অন্য কিছু ফিল করেন, অন্য কোনো সমস্যা বোধ করেন, সঙ্গে সঙ্গে তিনি সেন্টারে যোগাযোগ করেন। পেশেন্টকে আরও ইনফর্ম করা হয় যে তিনি 1 থেকে 2 ঘন্টা পর যেমন বাসায় চলে যাচ্ছেন, তিনি তার অ্যাজ ইউজুয়াল যে ঘরের কাজকর্ম, এমনকি তিনি যদি অফিস গোয়িং লেডি হন তাহলে তার অফিসের কাজকর্ম তিনি চালিয়ে যেতে পারেন। অর্থাৎ এই এগ পিক আপের জন্য কোনো রেস্ট্রিকশন তার উপর ইম্পোজ করা হয়। তার মানে আমরা এই আলোচনাটুকু থেকে এইটুকু বুঝতে পারলাম যে এটা খুবই সাধারণ এবং সেফ একটা প্রসেস। এটা নিয়ে ভয়ের কোনোই কারণ নেই। আপনার যেই বিষয়ে সমস্যা হতে পারে এগ পিক আপের সময় বা তার আগে বা তার পরে, যদি কোনো মেডিকেল কন্ডিশন থেকে থাকে সেগুলো আমরা আগেই কনসিডারেশনে নেব, সেগুলো সব কন্ট্রোল করে আপনাকে এগ পিক আপের জন্য সাধারণত তৈরি করা হয়। এরপরেও যদি আমাদের আইভিএফ পেশেন্টদের মনে বা যারা আইভিএফ করতে যাচ্ছেন, প্ল্যান করছেন ভবিষ্যতে করবেন, কোনো প্রশ্ন এসে থাকে আপনাদের এগ পিক আপ নিয়ে, আপনারা নিঃসংকোচে করবেন। আমি এবং আমার টিম সেই সব প্রশ্নের উত্তর আমাদের সঙ্গেই দেব। সবাই ভালো থাকবেন।